এসআইআর এর যে খসড়া লিস্টটি প্রকাশিত হয়েছে ওই লিস্টে আমাদের গ্রামে অনেকের নাম ভুল এসেছে। ওনারা অনেক বিভ্রান্তে আছেন, ওনাদের নাম কেটে যাবে কি না। এবার রিসেন্টলি যে এসআইআর এর ড্রাফট লিস্টটি পাবলিশ হয়েছে, অনেকেরই নাম ড্রাফট লিস্টে ভুল আছে। যদি আপনারও নাম ড্রাফট লিস্টে ভুল আছে তো আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার নামটি ড্রাফট লিস্টে চলে এসেছে মানে আপনার নাম এবার ফাইনাল লিস্টে আসবে। এবার এই যে নামটি খসড়া তালিকায় ভুল এসেছে, তো এর জন্য আপনি কি করবেন? আপনি আপনার ভোটার কার্ডটি কারেকশন করে নিলে আপনার নামটি আবার ঠিক হয়ে যাবে। এবার যাদের যাদের ড্রাফট লিস্টে নাম আসেনি ওদের কাছে নোটিশ একটা এসেছে, ওদেরকে ভেরিফিকেশন করার জন্য বিএলওর কাছে যেতে হবে। তো যদি আপনার এসআইআর এর ড্রাফট লিস্টে নাম ভুল এসেছে তো আপনাকে কোনো চিন্তার কারণ নেই। আপনি অনলাইন থেকে নিজে বাড়িতে বসে আপনি যদি আপনার ভোটার কার্ডটি কারেকশন করে নেন তাহলে আপনার ড্রাফট লিস্টে নামটি ঠিক হয়ে যাবে। তো আপনারও যদি ড্রাফট লিস্টে নাম ভুল এসেছে তাহলে আপনি কারেকশন কিভাবে করবেন? তো কারেকশন করার জন্য আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে nbsp.gov.in লিখে সার্চ করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন হোম পেজ ইলেকশন কমিশন, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে এবং সিং আপের অপশন আছে। যদি আপনার এই পোর্টালে আগে থেকে আইডি বানানো থাকে তো আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। যদি আপনার আগে থেকে আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে সিং আপে ক্লিক করে আপনি আপনার নাম ফোন নাম্বার দিয়ে নতুন আইডি বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। তো আপনি আইডি বানানোর সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। এই যে ক্যাপচারটি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি। যদি আপনি ইনকেস ক্যাপচারটি বুঝতে না পারেন এখানে যে রিপ্লেসের অপশন আছে আপনি এখানে ক্লিক করে ক্যাপচারটি চেঞ্জও করতে পারবেন। তো আপনি এটাকে ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওটিপিটি ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো সাকসেসফুলি আইডিটি লগ ইন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আর যদি আপনি ড্রাফট লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্ট্রো রোলে ক্লিক করে আপনি ড্রাফট লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি ওই ভিডিওটি দেখতে চান ওই ভিডিও আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এসআইআর এর ড্রাফট লিস্টটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এবার যদি আপনার এসআইআর এর ড্রাফট লিস্টে নাম ভুল আসে, খসড়া তালিকায় যদি ভুল আসে তাহলে আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেকশন লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফিল 8 নম্বর ফর্ম লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। আপনি অফলাইনেও এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখান থেকে 8 নম্বর ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ফিল আপ করে আপনি বিএলও কে জমা করে দিলে বিএলও আপনার ফর্মটি অনলাইনের মাধ্যমে ওরা সাবমিট করে দেবে। তো আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে চান তাহলে এখানে ফিল ফর্ম 8 ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। আপনি যদি নিজেরটা করছেন তাহলে এখানে সেলফ সিলেক্ট করবেন। যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারে কারোর কারেকশন করছেন তো আপনি এখানে আদার সিলেক্ট করবেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি সেলফ সিলেক্ট করবেন তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি আগে থেকে আইডি বানানোর সময় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েছেন তো অটোমেটিক এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেখাবে। যদি আপনি অন্য কারোর করছেন তো আদার সিলেক্ট করলে আপনার কাছে এরকম বক্স ওপেন হয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি ভোটার আইডি কার্ডের নাম্বার এন্টার করতে হবে। এন্টার করে নেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনার স্টেট দেখাবে, অ্যাসেম্বলি দেখাবে, পার্ট নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, নাম দেখাবে, আপনার রিলেটিভের নাম দেখাবে। যদি আপনার বাবা গার্ডিয়ান হন বা আপনার হাজব্যান্ড হন এখানে আপনাকে রিলেশনশিপ নাম দেখাবে। তো আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে পার্ট নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে। এটাকে ভালো করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, এখানে দিয়েছি। এবার আপনি যে অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করবেন যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার মাস্ট বি লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ড্রাফট লিস্টের নামটি যে এসেছে ওটা কারেকশন করতে পারবেন না। এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। যদি আপনি অফলাইনে করেন তো আপনাকে বিএলও কে ফর্ম ডাউনলোড করে আপনাকে জমা দিতে হবে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে। তো এইটা আপনাকে এখানে বলেছে। তো আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন
শিফটিং রেসিডেন্ট, যদি আপনি যেখানে ভোট দিতেন ওই রেসিডেন্টটি ওই জায়গাটি চেঞ্জ করে অন্য জায়গায় গেছেন, তো এখানে ফার্স্ট অপশন চুজ করবেন। যদি আপনার ড্রাফট লিস্টে নাম ভুল আছে বা আপনার ভোটার লিস্টে নাম ভুল আছে, এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অফ ইনটেক্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, তো আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করবেন যদি আপনার নামে ভুল আছে। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। আপনাকে আপনার স্টেট দেখাবে এবং ডিস্ট্রিক্ট দেখাবে, তো আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার অ্যাসেম্বলি নাম্বার দেখাবে এবং এখানে আপনার অ্যাসেম্বলি নাম দেখাবে, তো এটাকে ভালো করে দেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ডিটেলস দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার এপিক নাম্বার দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অফ কারেকশন এনরোল এক্সিস্টিং ইলেকটোরাল রোল, মানে আপনি কি কারেকশন করতে চান, মানে আপনার ভোটার কার্ডে ড্রাফট লিস্টে যে ভুল এসেছে, আপনার ডেট অফ বার্থে ভুল এসেছে, না আপনার নামে ভুল এসেছে, জেন্ডারে ভুল এসেছে, না আপনার এজে ভুল এসেছে, বা আপনার রিলেশনশিপ টাইপ, রিলেশনশিপ নেমে ভুল এসেছে, অ্যাড্রেস ভুল এসেছে, এখানে এগুলো দেখাচ্ছে। যদি আপনার নামে ভুল আসে তো এখানে আপনি নামে টিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থে ভুল আসে তো আপনি এখানে ডেট অফ বার্থে টিক করবেন। তো আপনার যেটা ভুল এসেছে ওটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যেটা ভুল এসেছে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকের মানে রিলেশনশিপ, তার বাবার নাম বা তার হাজবেন্ডের নাম ভুল এসেছে। যদি বাবা বা হাজবেন্ডের নাম ভুল আসে তাহলে এখানে রিলেশনশিপ নেম, রিলেটিভ নেম এখানে ক্লিক করতে হবে। যদি নিজের নাম ভুল আসে তাহলে এখানে নেমে টিক করতে হবে। যদি ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ যদি ভুল আসে তো আপনাকে এখানে ডেট অফ বার্থে সিলেক্ট করতে হবে। বা যদি আপনার অ্যাড্রেসে ভুল আসে তো আপনি এটাকে টিক করে কারেকশন করতে পারবেন। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, মোবাইল নাম্বার যদি লিঙ্ক করতে চান ভোটার কার্ডে, তো আপনি এখানে মোবাইল নাম্বারে টিক করে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যদি আপনি ফটো চেঞ্জ করতে চান এখানে টিক করে ফটোও চেঞ্জ করতে পারবেন। তো আপনার যেটা ভুল আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কেননা আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তাই জন্য আমি প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন রিসার্চ করে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন আপনার যেটা ভুল আছে। তো আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য এখানে আমি নেমটা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আপনাকে আপনার যে রাইট নেম, সঠিক নেমটা যেটা আছে ওটা আপনি এখানে দেবেন। আপনার সুর নেম, লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। আপনার রিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছেন তো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে অটোমেটিক এখানে চলে আসবে। যদি আপনার ভুল আসে, লোকাল ল্যাঙ্গুয়েজ ভুল আসে, তাহলে আপনি এখানে কিবোর্ডে ক্লিক করে আপনি ওটা সংশোধনও করতে পারবেন। তো এখানে আপনি এটাকে ভালো করে আপনি আপনার আধার কার্ড দেখে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি যেটা কারেকশন করার জন্য দিয়েছেন এখান থেকে আপনাকে একটা ভ্যালিড প্রুফ সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ অনলি ফরম্যাট, মানে আপনি যে ফাইলটি আপলোড করবেন ওই ফাইলটি জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো আপনি কি করবেন, যে ফাইলটি আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। ইলেকট্রিক বিল আছে, আধার কার্ড আছে, পাসবুক আছে। তো আপনি যদি নাম কারেকশন করছেন তো আপনাকে এইগুলো ডকুমেন্টস দেখাবে। যদি আপনি বার্থ কারেকশন করছেন তো আপনার কাছেও এরকম ডকুমেন্টস দেখাবে। আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল আছে ওই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড নেম প্রুফ, মানে আপনার নামের প্রুফ এখানে আপলোড করতে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ওই ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। আর যদি আপনি ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো কারেকশন করার জন্য দিয়েছেন তো আপনাকে এরকম ড্রপ ডাউন বক্স নিচে নিচে ওপেন হয়ে যাবে। তো আপনি সেম প্রসেসে আপনি কারেকশন করবেন। ডকুমেন্টস আপলোড করা অপশনে আসবে, আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন ওই ডেটটি আপনাকে দেখাবে। যেমন আমি আজকে অ্যাপ্লিকেশন করছি, এখানে 14 তারিখ দেখাচ্ছে। এই ডিক্লারেশনটি আপনাকে ভালো করে পড়তে হবে, ওটাকে রিড করে নেবেন। এবার যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন ওই প্লেসটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নেক্সট। এবার আপনাকে এখানে ক্যাপচাটি ফিল করতে হবে। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন।
তো আপনি এখন পর্যন্ত যে ফর্মটি ফিল আপ করেছেন পুরো ডিটেলস আপনাকে এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে স্ক্রলিং করে করে দেখে নেবেন। আপনি যেটা কারেকশন করেছেন, আপনার ড্রাফট লিস্টে যে নামটি ভুল এসেছে, যেটা আপনি সংশোধন করেছেন, ওটা ভালো করে স্ক্রল করে করে দেখে নেবেন। তো আপনি যেটা কারেকশন করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি যদি নাম কারেকশন করেছেন আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং আপনার ইংরেজিতে দেখাবে। কি কি কারেকশন করেছেন, কি ডকুমেন্টস দিয়েছেন, ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে ভালো করে ভেরিফাই করে আপনি একবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কিপ এডিটিং আছে, ডাউনলোড আছে, ই সাইনিং আছে। যদি আপনার এই ফর্মে কিছু ভুল থাকে তাহলে আপনি কিপ এডিটিং এ ক্লিক করে এডিট করতে পারবেন। যদি আপনি এই যে কারেকশনটি করেছেন এই ফর্মটি পিডিএফটি ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি ই সাইনিং সাবমিটে ক্লিক করবেন। আপনাকে একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি শিওর আপনি যে ফর্মটি সাবমিট করছেন আপনি সবগুলো ভালো করে ভেরিফাই করে নিয়েছেন, আপনার সব ঠিক আছে, তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন যদি ঠিক থাকে। এবার আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে মানে যে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে অটোমেটিক এই যে ডিক্লারেশনটি মানে টিক দাগটি টিক হয়ে যাবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে ওই যে আপনার সাবমিট ফর্মটি নিয়ে আপনি বিএলও কে জমা করে দেবেন। বিএলও আপনার ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দিলে আপনার নামটি যে ভুল এসেছে আপনার কারেকশন হয়ে যাবে। তো আপনাকে কোনো টেনশন নেওয়ার কথা নেই। আপনার নাম এসেছে মানে আপনার ফাইনাল লিস্টে নাম আসবে, আপনার নাম আর বাদ যাবে না। যাদের যাদের নাম আসেনি ওদেরকে নোটিশ এসেছে, ওদের কাছে একটা নোটিশ এসেছে, ওদেরকে ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যেতে হবে, ওদেরকে ডকুমেন্টস শো করাতে হবে। তো অনেক লোকের ভুল বিভ্রান্ত আছে, অনেকেই ভুল বিভ্রান্তে আছেন যে ওনার নাম ভুল এসেছে পরে ফাইনাল লিস্টে কেটে যাবে কিনা। তো আপনি কারেকশন করে নিন। আপনার কারেকশন করে নেওয়ার পর আপনার কোনো অসুবিধা নেই, আপনার নামটি ফাইনাল লিস্টে থাকবে। ড্রাফট লিস্টে এসেছে মানে আপনার ফাইনাল লিস্টে নামটি থাকবে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার যদি এসআইআর এর ড্রাফট লিস্টে নাম ভুল আসে তাহলে আপনি খুবই সহজে আপনি কারেকশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।